হবে। আল্লাহ পাক বলেন কালা কাযালিক ওয়া আলাইয়া হাইয়িন, এইভাবেই হবে, সব কিছু আমার জন্য সহজ। ও জাকারিয়া, তুমি অবাক হচ্ছ কেন? অকদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি বলো তোমাকে সৃষ্টি করার আগে তুমি কি ছিলে? কিছুই তো ছিলে না। যখন আমি আল্লাহ অস্তিত্ব থেকে জাকারিয়া তোমাকে অস্তিত্বে আনলাম, এটা যখন আমি পারলাম, তোমার বান্দা স্ত্রী পেট থেকে সন্তান দেওয়া কি আমার কাছে কঠিন? এত সুন্দর করে বোঝাচ্ছেন ইমান। এই ইমানের কথা শুনে যদি আপনি ইমান নষ্ট করেন, তাহলে আপনার মতো কপাল পোড়া আর কে থাকতে পারে? আল্লাহ পাক সব ব্যাপারে কম্প্রোমাইজ করবেন, ইমান নষ্টতে কম্প্রোমাইজ করবেন না, কখনো আপনার সঙ্গে আপোষ করবেন না। নবীদেরকে হুমকি দিয়েছেন আল্লাহ পাক, যে নবীর সম্মান মানে আরশ পর্যন্ত, উদুনু মিন্নি ইয়া হাবিবি মুহাম্মদ। চলুন আমরা সবাই আল্লাহকে যদি পেতে চাও, বাংলায় তার তর্জমা বার হয়ে গেছে, ওই বইয়ের ভেতরে এসেছে আমার আল্লাহ পাক সেদিন যখন মেরাজে গিয়েছিলেন, নবী উদুনু মিন্নি ইয়া হাবিবি মুহাম্মদ, হাবিব আমার একদম নিকটবর্তী হয়ে যাও, যেখানে আমার নবী ছাড়া কোনো ফেরেশতা, রাসূল, সাহাবী, আউলিয়া কেউ যেতে পারেনি। এরকম একজন সম্মান প্রাপ্ত নবীকে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন, লাইন আশরাকতা, আপনি যদি শিরক করে ঈমান নষ্ট করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের সব আমল মুহূর্তে আমি ধ্বংস করে দেব। এই যদি হয় নবীকে হুঁশিয়ারি দেওয়া উচ্চারণ, আমার আপনার জন্য কি হবে? হবে আবার ভেবে দেখেছেন? আল্লাহ বলছে আমি পুত্র সন্তান আমি দিই, কন্যা সন্তান আমি দিই, কাউকে মনে করলি জোলাই দিই, কাউকে বন্ধ করি। এ কাজ আলিমুল কদির, আমার কাজ অন্য কারণ না। এই কথাটা বললে আপনার গা জ্বলতেছে পীর বিরোধী? এই কথাটা বললে যদি পীর বিরোধী হয়, তো হাজারবার পীর বিরোধী আমি হতে রাজি আছি। এটা কোনোদিন পীর বিরোধী নয়। আমি আপনাকে ঈমান সম্পর্কে বোঝাচ্ছি, শিরক থেকে বাঁচাতে চাইছি। আল্লাহ পাক বলেছেন এক শ্রেণীর মানুষ কিয়ামতে আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবে। কারা তারা? কোরআনের আয়াত দিয়ে মাদ্রাসার ছাত্ররা আছে, যদি ভুলাই বলে দেবেন। কত পাড়ায়? পাড়া নাম্বার 16, কিন্তু 15 পাড়ার থেকে শুরু হচ্ছে সূরা কাফ, 16 পাড়ায় গিয়ে শেষ হচ্ছে। আমার আল্লাহ পাকের ঘোষণা, তোমরা যদি দক্ষিণ কাটাখালীর মানুষেরা আল্লাহর যদি সাক্ষাৎ পেতে চাও, একটা কাজ তোমাদেরকে এখন থেকেই করা লাগবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাফের শেষ আয়াত। কেউ যদি আল্লাহর সাক্ষাৎ চাই, ও সৎ আমল করবে, আর সত্য জুড়ে দিলেন আমলের সাথে, সৎ আমলের সাথে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমরা আমাদের প্রভুর সাথে কাউকে শিরিক করব না। যদি কেউ বলতে পারে, যদি কেউ অঙ্গীকার করতে পারে, ঈমান মরণ পর্যন্ত কেউ যদি প্রতিষ্ঠিত থাকতে পারে, আমি শিরিক করব না, আপনি যেই হন না কেন, পৃথিবীর মানুষ আমরা চিনুক আর নাই চিনুক, আল্লাহর সাক্ষাৎ আপনি ঠিক পাবেন। জেনেরাও পর্যন্ত বলেছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুন মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যখন কোরআনে কারীমের আবৃত্তি যখন জেনেরা শুনলো, নবীর মুখ থেকে শুনলো, ওরা বলল ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি। এই কোরআন তো সত্যের দিকে আহ্বান করে, এই কোরআন তো হেদায়েতের দিকে আহ্বান করে, এই কোরআন থেকে জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করে জান্নাতের দিকে অগ্রসর করার আহ্বান করে। এই কোরআন সত্য কোরআন, আমরা এই কোরআনের উপরে বিশ্বাস করলাম। কিন্তু হ্যাঁ, যে বিশ্বাস আমরা করলাম, এই বিশ্বাসে আমরা কোনোদিন ওয়ালান শিরিকা বিরাব্বিনা আহাদা, এই বিশ্বাসে আমরা কোনোদিন শিরিক করব না। ও আল্লাহ, তোমার কাছে জিজ্ঞাসা আমার, এই দক্ষিণ কাটাখালীর মহতি জলসার মাটি থেকে আল্লাহ তোমার কাছে আমার জিজ্ঞাসা, কেউ যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে তোমার দরবারে সাক্ষাৎ করতে পারো, তুমি তার ব্যাপারে কি ঘোষণা দিয়েছো বলো। আল্লাহ বলছে আরাফাত, কোরআন একবার খোলো, পারা নাম্বার 7 সূরা নামাল, পৃষ্ঠা নাম্বার 17 উপরে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু বিঈমানিহিম
ইমানিহিম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানের সঙ্গে যারা জুলুম করেনি, জুলুম। সাহাবারা এই আয়াত নাজিল হলে নবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে কে এমন আছে যে জুলুম করেনি? সাহাবারা মনে করলো জুলুম মানে মারামারি, ঠেলাঠেলি, এইটা মনে করলো। তাফসীরে জালালাইনের ভেতরে এসেছে, আল্লামা মাহাল্লি বললেন এখানে, আল্লামা সুয়ুতি বললেন এখানে জুলুম বলতে আই বিশিরিকিন, শিরিক, অর্থাৎ যে ব্যক্তি ঈমান এনেছে জুলুম কি অর্থাৎ শিরিককে ঈমানের সঙ্গে সংমিশ্রণ করিনি, মিলিয়ে দেয়নি। ওতে তাহলে কি হবে আল্লাহ তুমি বলো? উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আর আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন যখন মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে, ওই সূর্য পারঘাত সন্নিকটে হবে, তার সহ্য করতে না পেরে দিক বাই দিক হয়ে ছুটতে থাকবে। এমন কঠিন দিনে যখন মানুষের মাথা ঊর্ধ্বমুখী হবে, নিম্নমুখী হবে না, এটা আল্লাহ পাকের ঘোষণা। একটা ছোট্ট বাচ্চা দুনিয়াতে অনেকটা লম্বা সময় পার হওয়ার পর বুড়ো হয়ে যায়। কিয়ামতের এত তীব্রতা যে ছোট্ট বাচ্চা বৃদ্ধই পরিণত। আজকে রক্ত আছে, গায়ে রক্ত আছে, আজকে শিরিক করতে চালাম, ঈমানের কথা বলছে, তোর কি আজকে গায়ের রক্তে আছে, কত কিছু বলতেছো। মাহবুব রহমান সাহেব কত সুন্দর একটা কথা বলেছিলেন সেদিন জলসায়, চিটিংবাজি, ধোকাবাজি, ফেরেববাজি, ঈমান নষ্ট করা, মানুষকে কষ্ট দিয়ে তার চোখের পানি ফেলা, এসব দুনিয়ায় চলে, আখিরাতে সব চলে না। আজকে রক্ত আছে বলে পাথর চাপটা দিয়ে সেজদা করতেছো। পুষ্পা, এটা বললে আমার নেতাদের রাগ হয় কেন? আমার তো বলতেই হবে, এটা বললে আমার নেতাদের খুব রাগ। পুষ্পাঞ্জলি আমি স্পষ্ট ভাষায় প্রথম খণ্ডে লিখে দিছি, পুষ্পাঞ্জলি শিরিক, ঈমান নষ্ট, মুহূর্তের ভেতরে ঈমান নষ্ট। পুষ্প মানে কি? ফুল, আর অঞ্জলি মানে মালার সামনে নিবেদন করে, এটা হিন্দুদের প্রতীক, সেইটা মুসলমানরা করতে হবে, আমার ঈমান আছে। যে বলবে ওর ঈমান একটু আছে তো তারও শেষ হবে। পুষ্পাঞ্জলি শিরিক, শিরিক, শিরিক। কে কি মনে করলে আমার কোনো যায় আসে না, তাতে যদি আমার ইমানটা নেয় বা আমাকে হত্যা করে, আর ইমানের জন্য জান দিতে হাসতে হাসতে আমি আরামাত প্রস্তুত যাচ্ছি, কিন্তু আমার সত্য কথাটা তো বলতে হবে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা নবীর উত্তরাধিকারী, আর নবী বলেছেন কোনো কথা গোপন লিখো না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা আয়াত যদি আমার কাছ থেকে তোমার কাছে যায়, ওটা দক্ষিণ কাটাকালিকে শুনিয়ে দিও। এখন যদি গোপনে রাখি, জোরে বলেন, ইহুদিরা তাওরাত জবুর বৈশাখ এই জায়গায় শব্দ, ওখানে আবার নিজের স্বার্থ মতো যেখানে ওদের বিরুদ্ধে নিজেদের স্বার্থ সিদ্ধির একটা গুলিয়ে দেবে, কিন্তু কোরআনে পারিনি, কোরআনে একটা জের হয়ে ক্ষতি করতে পারি না। আর কথা বুঝতে পারছেন আপনারা? কিছু মাথায় কি একটু ঢুকছে না? অন্য আজ করবো না, একটা ঘটনা বলে কানের টান মেরে দিয়ে চলে যায়। ঈমান চলছে, আরে ঈমান চলছে, কতক্ষণ চলবে? আমি এখন সারা রাত ওয়াজ করবো, তা পরের বক্তা কোথায় যাবে? দেখেছো যে কথাবার্তা, এই জন্য বলি একটু লাস্টে রাখা। আমি বলি না যে এটা অহংকারী কথা যে লাস্টে রাখা, কিন্তু লাস্টে রাখলে কি হয় জানো, 2 ঘন্টা আমার কাছে কিচ্ছু না, তো এই জন্য একটু যাক। তো বক্তা 10টায় আসবে, আমি আর বেশিক্ষণ সময় নেবো না, আমার তখন ওই কথাগুলো বাকি আছে, 9টায় 22 হয়ে গেছে, আর ওই আধা ঘন্টা বলি আমি বিদায় নেবো, ইনশাল্লাহ বক্তা নিয়ে আসবেন। তো যে কথা আমি বলছিলাম, যে বললেন এরকম কঠিন দিনে, সেই দিন ঈমান যারা নষ্ট করেনি, শিরিক করেনি, আল্লাহর আশ্রয়ে থাকবে, নিরাপদে থাকবে, আরেকটার নিচে থাকবে। কারা তারা? যারা শিরিক করেনি, ঈমান নষ্ট করেনি। একটু সুবহানাল্লাহ মন খুলে হবে না? আমি চাই কাটাখালীর প্রতিটি ব্যক্তি শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর দরবারে সাক্ষাৎ করুক। এটা কারা কারা চান? হাত তুলে দেখান দেখি, যে শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর দরবারে সাক্ষাৎ করি। চান তো আপনারা? তাহলে হাত নামান। আমার কামরায় বই আছে প্রথম খণ্ড, কোন কথা ঈমান নষ্ট হয় আমি 550 মতো কথা তুলে দিয়েছি। পড়বেন তো ইনশাআল্লাহ? নিবেন তো ইনশাআল্লাহ? না জলসা শেষ হয়ে গেলে নেবেন না? নিবেন তো? আমার কামরায় যাবেন, আমার ওই বই নিবেন, 100 টাকা করে দাম। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, যদি আপনি একবার পড়েন, আশা করি আপনার ঈমানটা বেঁচে যাবে। একটু সুবহানাল্লাহ বলো। তাহলে আমি ব্যাকে চলে আসি, সেই সাহাবার কোন ধরনের ঈমান আনতে হবে। তো সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাকে বলেন, মা তুমি আমার মা হতে পারো, কিন্তু একটা কথা শোনো, ইন্নী লা আদাউ লিদীনি হাযা লিশাইইন, আমি কোন অবস্থাতে আমি আমার এই ধর্ম, এই দ্বীন, এই ঈমান আমি নষ্ট করতে পারবো না। মা বলল, আল্লাহ এ কি, আমার সন্তান তো একদম মুহাম্মাদের পাগল হয়ে গেছে, ঈমানের পাগল হয়ে গেছে। মা তখন একটা কৌশল আসলো যে তাই তো, আমার ছেলে তো আমার খুব ভক্ত করে, না খেয়েই থাকবো, আমি জেদ করে থাকবো, আর আমি যখন না খেয়ে দুর্বল হয়ে পড়বো, আমার সন্তান আমার ভালোবাসায় আমার মায়ের এই দুর্বল শরীর অবস্থা দেখে ওর একটু অন্তরে দয়া তো হবেই হবে, আর অন্তরে দয়া হলে ঈমান নষ্ট করে দিতে বাধ্য হবে। মা তখন কি করলে, এই কথা বলার পরে মা তো উচিত ছিল যে বাবা তুই তো ধর্ম পালন কর, আমি এবার খাচ্ছি, তোর যা করলে স্পিরিট দেখলাম তাতে আমি যাই করি না কেন ও তুই ছাড়বি না। কিন্তু মা শেষ চেষ্টাটা করলো যে যদি একটু দয়া হয়। এই কথা বলার পরে আরো দুদিন খাইনি, আরো দুদিন খাইনি। দুদিন না খেলে শরীরের অবস্থা কেমন হবে? আপনার কদিন খান না? এখানে যেভাবে বসে আছে হাঁচি খুচি মেজাজে মনে হচ্ছে বিরিয়ানি খেয়ে এসেছে না, যেভাবে বসে আছে মনে হচ্ছে বিরিয়ানি খেয়ে এসেছে। দুদিন যদি খাওয়া কারণ না হয়, আর আমি আরাফাত গিয়ে যদি বলি ঈমান ঈমান করে রাখ তোর ঈমান, এই রাখ তোর ঈমান, এই রাখ তোর ঈমান, এই কথাতেই ঈমানটা নষ্ট। এই জন্যে যিনি বক্তব্য দিবেন আর যিনি পার্সোনাল একা একই ইনফেরাদি ভাবে দাওয়াত দিবেন, মেজাজ বুঝে দাওয়াত দিবেন, যখন তখন দাওয়াত দিলে একজনের হাগা লেগেছে, এটা হচ্ছে ঈমানের দাওয়াত, রাখ তোর ঈমান কি আগে বুঝতে হবে যে তার মেজাজটা কোন কোয়ালিটি আছে। আমার রাসূল 5 দিন একাধারে বয়ান দিচ্ছেন, বয়ান দেওয়া বন্ধ করেছে। এখন সাহেব আল্লাহ রাসূল আপনার বয়ান শুনলে মনে হয় যেন জান্নাতে বসে আছে, আপনি বয়ান বন্ধ করলেন কেন? আপনি বয়ান বন্ধ করলেন কেন? রাসূল বললেন আমি এই জন্য বয়ান বন্ধ করলাম যে আমি চাই না যে একটানা নিয়ম করে বয়ান করে যাও তোমরা শুনে যাও, আমি এটা চাই না। আমি চাই এই 5টা দিন যে বয়ান করলাম এই 5 দিনের কথার উপর আমল করো। আমি যখন দেখবো আমল সত্যি সত্যি হয়ে গেছে এরপরে আমি আবার বয়ান দেব। আর আমাদের এখানে কি হয়, আমল হোক আর না হোক টাকা দিয়ে এনেছি বয়ান করে যাও, করেই যাচ্ছে। আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন সফে 28 পারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে কাজটা তোমরা করো না সে কাজটা বলো কেন? একটা ছেলে বিশাল মিষ্টি খায়, তার মা রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছে, আল্লাহ রাসূল আমার ছেলেটা মিষ্টি খায়, এত বারণ করি তা শোনে না, আপনি একটু বলে দেন তো। রাসূল তো নিজেই মিষ্টি খায়, তা বলবে কি করে? তা রাসূল বললেন আচ্ছা তো কালকে এই শুকুনি কালকে বলবেন, কালকে সন্তানকে নিয়ে এসেছে, আর রাসূল বলছে ছেলে তুমি মিষ্টি খাবে না। তো তখন মা চিন্তা করতে পারলে এইটুকুন কথার জন্য আবার কাল পর্যন্ত সময় আছে। তখন রাসূল বললেন আসলে আমি তো নিজে মিষ্টি খাই, আমি তখন আমল করতে পারিনি, তাই একদিন না খেয়ে আমল করলাম, তারপরেই বললাম সুবহানাল্লাহ। এই হলো আদর্শ রাসূল, যাকে স্মরণ করলে ফলো করলে তোমার জীবন ইহকাল পরকাল সাকসেসফুল। আমি যদি নবীজির মর্যাদা বলি সময় পার হয়ে, আমার তো আজকে বিষয় ওঠা না। আল্লাহ পাক এমনি এমনি কোরআনে বলেননি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এক জায়গাতে বলেননি, বহু জায়গায় বলেছেন তোমাদের জন্য রাসূল হলো উত্তম মডেল, উত্তম আদর্শ। তোমার আমার চরিত্রে দুর্বলতা থাকবেই থাকবে, কিন্তু আমার নবীর চরিত্র ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলছে হাবিব তোমার চরিত্র হলো মহান চরিত্র। নারায়ে তাকবীর হবে না? সালামের মা দুদিন না হযরতে সালামি যখন বুঝতে পারলেন মা আমার ঈমান থেকে ফেরানোর চেষ্টা করছেন, আরো পরিষ্কার করে বললেন, কি বললেন? আমার গায়ের পশম খাড়া দিচ্ছে, তালামিনা ইয়া উম্মা, ও আমার মা জননী, মা জননী আমি আমার সিদ্ধান্ত এবার পরিষ্কার ভাষায় জানিয়ে দিই, ওয়াল্লাহি ইয়া উম্মা, আল্লাহর জাতের কসম, ও আম্মা জান, আম্মা জান আপনি খান আর না খান আমি কোনো অবস্থাতে ঈমান নষ্ট করতে পারবো না, পারবো না, পারবো না। লাউ কানা লাকি মিয়াতু
নাফসি। আমার আল্লাহ পাক আপনাকে একটা আত্মা দিয়েছেন, আমার আল্লাহ পাক আপনাকে একটা রূহ দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে একটা নাফস দিয়েছেন। আমার আল্লাহ এরকম যদি 100টা মিয়াতুন নাফসিন শব্দের অর্থ হলো 100 আত্মার রূহ যদি আপনার দেয়, ফাখারাজাত নাফসান নাফসান, আর একটা একটা করে আত্মা যদি আপনার অন্তর থেকে বেরিয়ে যায়, আপনার সন্তানের সিদ্ধান্ত শুনুন, মা তারাক্তু হাযা, যে ঈমান আমি আস্বাদন করেছি ওই ঈমান থেকে আর আমি বিরত থাকতে পারবো না। ও আমার মা শুধু তাই নয়, ইনশিতি ফাকুলি ওয়া ইনশিতি ফালা তাকুলি, ও আমার মা জননী, চাইলে আপনি খেতে পারেন, না চাইলে নাও খেতে পারেন, এটা আপনার ব্যাপার, আপনার ম্যাটার, এতে আমার কোনো অসুবিধা হবে না, যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু তোমার ছেলে যে ঈমানের স্বাদ গ্রহণ করেছে ওই ঈমান থেকে পিছু পা হবে না। নারায়ে তাকবীর। কেন আল্লাহ পাক বলেছেন সাহাবাদের মতো ঈমান আনো? এবারে বুঝে নিন, সালামের কাছে মা বড় নয়, যার কাছে, যার ঈমানের কাছে গর্ভধারিণী মা পর্যন্ত হেরে যায়। শিক্ষা নিতে হবে না? শিক্ষা নিতে হবে না? কোথায় মেম্বারে একটু ত্রিপল দেবে, মেম্বারের পাশে পাশে ঘুরতে, ও এইরাম করতে, আর যে ত্রিপল দেবে সেইরাম করতে। আল্লাহ তুই ঈমান বাঁচা, তোর জন্য আল্লাহ যে সাথে জান্নাত রেখেছেন, না না আইনু রদ ওয়ালা উদুনুল সামিয়া, পৃথিবীর পর্ণতা শুনিনি, চক্ষুতা দেখিনি। আল্লাহ তুই বুঝলি না ত্রিপলের যন্ত্রণা, ঈমানটা নষ্ট করে একটু খেলা পেয়েছিস যে 10 টাকার পানির বোতল খেলাম আর ছুঁড়ে ফেলে দিলাম। এখন বুঝে আসবে না একটা ভোটের গুরুত্ব, বুঝেছ? নেতাদের সারাদিন সারা বছর দেখা যায় না, ভোটের সময় আসতে যে এত অপদস্থ পা পর্যন্ত দেখলাম নরেন্দ্র মোদী ধুয়ে দেয়, অবাক করার বিষয়। তা ভোটের যন্ত্রণা তাহলে কি এবার বোঝো, যে মোদি মোদি করে মাথা মোদি হে তো মুমকিন হে, তারা বলছে, আমরা বলি না, আমরা বলি আল্লাহ হ্যাঁ তো মুমকিন হে, আল্লাহ আছে তো সব সম্ভব। আর ওদের ওইটা, আমি একবার ওই কলকাতায় উর্দুতে বাইরে করতে, আমার উর্দুটা আল্লাহ মানে প্রতিবাদ আছে, মুফতি 4 জন পড়ছিলাম, তার মধ্যে আমার উর্দুটা একটু ভালো, তা আমাকে পাঠিয়েছিল, আমার তো বিহারি, মানে আমি ওই কিয়ামত আর জাহান্নামের একটা আয়াত করছিলাম, তো ওখানে এক কর্মচারী হিন্দু আমার ওই লোকের আন্ডারে কাজ করে, মসজিদের যিনি হত্যাকর্তা, তা বলছে আয়াতের মানে একটু বলো দিন, আমার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। তো এই আয়াতের মানে হলো জাহান্নামে বিশাল শাস্তি হবে, তীব্র শাস্তি, আগুনের শাস্তি, লোহার শাস্তি। আমি যখন এইরকম বলছি তখন সেই হিন্দু ছেলেটা আর বলতে কেন আমাদের ও অমিত শাহ বাঁচিয়ে দিতে পারবে না, মানে জাহান্নামের শাস্তি থেকে ওর বিশ্বাস অমিত শাহ বাঁচিয়ে। চিন্তা করতে পারছেন আপনারা? তো যাই হোক, আমি বোঝানোর জন্য আপনাদের বললাম এগিয়ে যাই। তো সালামি কি বললেন, মা আমার পক্ষে সম্ভব না ঈমান নষ্ট করা, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি আগে না ঈমান। জোরে বলুন। আমার আল্লাহ বলেছেন মায়ের খেদমত করো, 15 পারায় বলেছেন এই বাজুটা বিছিয়ে দাও, নম্রতার সঙ্গে ব্যবহার করো, এমন কোনো কথা বলো করে এরকম করো না, সদাচরণ করো, যত্নবান হও, মায়ের খেতে দাও, মায়ের যত্ন করো, মায়ের দেখভাল করো, মায়ের সেবা করো, মাকে নিয়ে হজ করো, মায়ের জন্য বাজার থেকে ফল কিনে আনো, সব করো। কিন্তু ওই মা যদি বলে শিরিক করো, কোথায় আছে? যদি মা বাপ বলে তাও শোনা যাবে না, তাও শোনা যাবে না। যদি মা বাপ বলে যাবে না, কোথায় তার নমুনা? আমি আরাফাত বলি কোরআনটা একবার খোলো না, কোরআন ছাড়া কথা হবে না। পারা নম্বর 21 সূরার নাম লোকমান, পৃষ্ঠা নম্বর 2। ওই পিতা মাতার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার পরে আমার আল্লাহ পাক বলছেন, ও নবী ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি, পিতা মাতা যদি তোমাকে আমার সঙ্গে শিরিক করতে বাধ্য করে, মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তো এই ক্ষেত্রে পিতা মাতার অনুসরণ করো না। বোঝা গেল কারোর প্ররোচনায় পা দেওয়া যাবে না। আর
কোনো কিছুর বিনিময়ে ঈমান নষ্ট করা যাবে না। সালামি বুঝিয়ে দিলেন 100টা প্রাণও যদি আপনার বার হয়ে যায়, না কেউ যদি আপনি মারা যান, আমার পক্ষে ঈমান নষ্ট করা সম্ভব হবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, ঘরে আর্থিক সংকট, খেতে পারে না, খাওয়ার মতো কিছুই নেই, দিন আনা দিন খাওয়া, 2 দিন কখনো খাওয়া খায় না, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়। সাদ নিজে বর্ণনা করেছেন, আমরা হুবলা বা হাবলা গাছের পাতা চিবি আমরা দিন পার করেছি, কিন্তু আমরা ঈমান নষ্ট করিনি। ছাগলের নাদি যা শক্ত পায়খানা হয়, সাদ নিজে বর্ণনা করেছেন, ওই হুবলা গাছের পাতা খেয়ে ছাগলের নাদির মতো পায়খানা করতাম, ক্ষুধার্ততা এভাবে নিবারণ করতাম, এভাবে সহ্য করতাম ঈমানের কারণে, কিন্তু ঈমান নষ্ট করতাম না। আমি আপনাকে বলেছিলাম 4টে থেকে 5টা ছোট্ট ছোট্ট করে বলবো, একটা বলে দিলাম, 2 নম্বরটা শুনে নিন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ পাকের রাসূলের এই প্রাণের সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কুরাইশের একজনকে জিজ্ঞাসা করলেন, কে এই কুরাইশের সংবাদ প্রচার করে? একজন বলল, জামিল বিন মামার প্রচার করে। আচ্ছা তাই, ও জামিল বিন মামার কাছে গিয়ে হযরত ওমর বললেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সাংবাদিক জামিল ইবনে মামার কুরাইশের একজন লোক, সে সোজা তড়িৎ গতিতে উঠে কাবা বাইতুল্লাহ দরজায় গিয়ে বলল, ও কুরাইশের লোকেরা, ওমর তো সাবি হয়ে গিয়েছে। সাহাবী না, সাবি, সাবি হয়ে গিয়েছে। সাবি মানে কি? একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে দীক্ষিত হওয়াকে সাবি বলে। হযরতে ওমর পিছন পিছন সাংবাদিকের পিছন পিছন যাচ্ছিল, যখন কাবার দরজায় গিয়ে যখন জামিল বিন মামা সাংবাদিক বলল, ওমর তো সাবি হয়ে গেছে, মানে আমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওমর পিছন দিক দিয়ে প্রতিবাদ করে বললেন, ও কুরাইশের লোকেরা, কাঁদাবা। সাংবাদিক সাংবাদিক জামিল বিন মামার মিথ্যা কথা বলেছে। কেন মিথ্যা কথা বলেছে? ওয়ালাকিন্নি আসলামতু আমানতু বিল্লাহি ওয়া সাদ্দাকতু রাসূলাহু। আরে আসল ধর্ম তো ইসলাম ধর্ম, সত্য ধর্ম তো ইসলাম ধর্ম, একটাই ধর্ম ইসলাম ধর্ম, আর কোন ধর্ম থাকতে পারে না। আল্লাহ পাকের ঘোষণা, পারা নাম্বার 3 সূরা নাম আলে ইমরান 20 নম্বর পড়ো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে ধর্ম হলো ইসলাম। আমি ওমর কিছুক্ষণের জন্য ভুল পথে ছিলাম, আসলে আমার ধর্ম তো ওটা না, আমার ধর্ম ইসলাম। রাসূল বলেছেন, কোন সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ও ইসলামের উপরে ভূমিষ্ঠ হয়। পরবর্তীতে মা মুসলমান হলে ছেলেকে মুসলমান বানায়, ইহুদি খ্রিস্টান হলে সন্তানকে ইহুদি খ্রিস্টান বানায়। হযরত ওমর প্রতিবাদ করে বললেন, আসল ধর্ম আমার ইসলাম, সেটা আমি বুঝতে পারিনি। এখন যখন গ্রহণ করেছি, আমি আমার ধর্ম গ্রহণ করেছি, আমি অন্য কোন ধর্মে ছিলাম না। এই কথা যেই বলেছে, কুরাইশের সমস্ত লোকেরা হযরত ওমরের উপরে ঝাঁপিয়ে পড়েছে, আমার গায়ের পশম খাড়া দিচ্ছে। ও দক্ষিণ কাটাখালীর মানুষেরা, কেন আল্লাহ পাক বললেন সাহাবাদের মতোই জীবন বিপন্ন হয়ে যাওয়ার মুহূর্তেও তারা ঈমান নষ্ট করেনি। গোটা কুরাইশের অসংখ্য লোকেরা দুপুর পর্যন্ত, যতক্ষণ সূর্য সোজা ইস্তেওয়া না হয়নি, সোজা হয়ে উঠেনি, ততক্ষণ পর্যন্ত হযরতে ওমরের শরীরে তারা একটার পর একটা আঘাত করতে লাগলো। আপনারা বলুন, যদি 5 ঘন্টা আপনার শরীরে আঘাত করা হয়, আপনি কি আর বাঁচবেন? ওমর সেই সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত তার শরীরে আঘাত করা হয়। হযরত ওমর একটা পর্যায়ে সহ্য করতে না পেরে ক্লান্ত হয়ে বসে পড়লেন। তাও কুরাইশের লোকেরা ছাড়িনি। কয়েকজন লোক ওমরের মাথার উপরে দাঁড়িয়ে গেল। অপরাধটা কি বলে? ঈমান আনার কারণে, ইসলাম আনার কারণে তাকে এত নির্যাতন দেওয়া হলো। ওমরের মাথার উপরে দাঁড়িয়ে আছে লোকেরা, কি অসহ্য নির্যাতন! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমানের কারণে একটানা শাস্তি তিনি সহ্য করে যাচ্ছেন। আমাদের যাই ঈমান, আমাদের একটা ভালো করে বাড়ি দিলে আমরা ঈমান নষ্ট করে ফেলব। হযরত ওমর এরকম কঠিন পরিস্থিতিতে মক্কার ওই কুরাইশদেরকে সম্বোধন করে বললেন, ইফআলু মা বাদা লাকুম, যা ইচ্ছা তাই করো।
লাউকুল্লা সালাসা মিয়াতি রাজুলিন, আজকে যদি আমি ওমর বলছি আমরা মক্কার মাটিতে যদি সংখ্যায় 300 জন হতাম, লাকাদ তারাকতুমু আলা লাউ তারাকনাহা লাকুম, হয় মক্কা তোমাদের ছাড়তে হতো না আমাদের ছাড়তে হতো। দেখিয়ে দিতাম মজা কাকে বলে। যদি সংখ্যায় যদি আমরা 300 হতাম, আজকে একা পেয়ে আমাকে তোমরা আঘাত করছো। আমার সিদ্ধান্ত শোনো, যে ঈমান আমি গ্রহণ করেছি, যে ঈমানের স্বাদ আমি আস্বাদন করেছি, তোমরা যদি মারতে মারতে ওমরকে মেরে ফেলে দাও, ঈমান ওমর নষ্ট করতে পারে। কে কি বলল? আমি 10টার মধ্যেই বয়ান শেষ করবো, কিন্তু এখন এক কাজ করি, এখন এখনো 2-3টে ঘটনা আছে, তা যেহেতু 38 হয়ে গেছে, ঘটনাটা বললে ওই হেদায়েতের চাবি আল্লাহর হাতে, ওটা আমি দ্বিতীয় প্রশ্ন ছিল না, তাই এটা এখন এখানে রেখে দিই। প্রথম প্রশ্ন যা বলেছি, তাই কেন আল্লাহ পাক কোন ধরনের ঈমান চাইছেন সাহাবীদের মতো, এখনো 2-3টে ঘটনা বাকি ছিল, ওটা আমি রেখে দিচ্ছি। যেহেতু আমার সময় ছিল 10টা পর্যন্ত টাইম, তো আমি ওই লাস্টের যে বিষয়টা ছিল হেদায়েতের চাবি, ওইটা বলে বক্তব্য শেষ করবো, কারণ আর সময় নেই। কারণ আমি যদি এইটা বলি ওটা বলা হবে না, বক্তা চলে আসবে। তাড়াতাড়ি করে শুনে নেন, হেদায়েতের চাবি কার হাতে গো? জোরে বলতে হবে, কার হাতে? এই জন্য একটা দোয়া আপনাদের করতে হবে, করবেন তো? করবেন তো? কোন দোয়াটা? 3 পারাতে এসেছে, সূরা আলে ইমরান, একদম প্রথম পৃষ্ঠার নিচের দিকে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ গো, একবার যখন ঈমান দিয়েছো আর আমাকে বেঈমান করো না। এই দোয়াটা আয়াতটা আল্লাহ নবীর উপর নাজিল করলেন, আর এই দোয়াটা করতে বললেন। কেন বলুন? যে লোকটার নাম আমি করব, যে লোকটার ঘটনা আমি এই মুহূর্তে বলে বক্তব্য শেষ করব, সে লোকটার বাড়ি হচ্ছে পারস্যে। পারস্য মানে কি? জোরে বলেন। পারস্য মানে ইরান। ইরান ইরান পারস্য মানে ইরান। কোথায় ইরানের বাড়ি? আর নবীর জন্ম কোথায়? জোরে বলে মক্কায়। চাচা আবু তালিব নবীর রক্তের এতটা নিকটবর্তী হয়েও ঈমান আনতে পারলো না, আর সুদূর ইরানে থাকা একজন ব্যক্তি মক্কায় গিয়ে, মদিনায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। বোঝা গেল হেদায়েতের চাবি আল্লাহর হাতে। এখন আপনি কি গ্যারান্টি দিতে পারবেন, যেভাবে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যারা মৃত্যুর সময় আমার কলিমা নসিব হবে? এমনও তো হতে পারে যে আপনি এখন হেদায়েতের উপরে আছেন, মৃত্যুর আগে আপনার ঈমান চলে যেতে পারে। এই জোরে বলেন, জোরে বলেন, কথা বলেন, কথা বলেন। হিরাক্লিয়াস একদম শেষ পর্যায়ে রোমান প্রধানদের বলছে, এই মুহাম্মাদের কথা মেনে নাও, রাজত্বও টিকে যাবে, ইহকাল পরকাল সাকসেসফুল যাবে। রোম সম্রাট হিরাক্লিয়াস বলছে। এই কথা বলার পরে তারা গাধার মতো নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার কাছে গেছে। যখন হিরাক্লিয়াস দেখলো এরা আর ঈমান আনবে না, তো শেষে এদের কথাই প্রভাবিত হয়ে হিরাক্লিয়াস আর ঈমান আনতে পারলো না। এতটা কাছাকাছি ঈমান গ্রহণ করা, কাছাকাছি থেকেও ঈমান গ্রহণ করতে পারলো না। হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহর কাছে একটাই দোয়া করতে হবে, আল্লাহ আমি যে মাথায় টুপি দিয়েছি, মুখে দাড়ি রেখেছি, হতে তো পারে মরণের আগে আমার কলিমা নসিব না হতে পারে, বেঈমান হয়ে মারা যেতে পারি। এই হেদায়েতের চাবি আল্লাহর হাতে যখন, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ মরণ পর্যন্ত হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করুন। একটু জোরে হবে না? মরণ পর্যন্ত হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখো। রব্বানা বলেন, রব্বানা লা তুজিগ বলেন না, কারো মুখস্থ নেই, ওই কুলু সূরাটা মুখস্থ আছে, এটা কেন থাকবে? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সম্মানিত মুয়াজ্জিন 12 বছর আযান দিয়েছে, 1 পয়সাও নেয় না, পেনশন নেয় না। মরণের সময় হয়েছে, তা কোরআন হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে, তার ডাইরেক্ট বলতে এই কোরআন আমি মানি না। ক বছর? জোরে বলো। 12 বছর, 1 টাকাও নেয় না, আর সে মরণের সময় বলছে এই কোরআন আমি বিশ্বাস করি না। তা তার বড় ভাই এই দৃশ্য দিকে হজ করতে গিয়ে কাবার গিলাফ ধরে শুধু একটাই দোয়া, আল্লাহ মরণের সময় কলিমা নসিব করো, একটাই। তো যারা কাবা শরীফে তওয়াফ করতেছে তারা বলতে এই দোয়া ছাড়া কি আর দোয়া নেই?
তা জিজ্ঞেস করেছে ভাই তুমি এই দোয়াটা করতে পারো মরণের সময় কলি মানুষ করো, মরণের সময় মানুষ করো? বলছে ভাই আমার ছোট ভাই 12 বছর মসজিদে আজান দিয়েছে, সে মরণের সময় কলি মানুষই বইনি, বেঈমান হয়ে মারা গেছে। আর আমি তো মুয়াজ্জিন না, আম পাবলিক, আমার যদি ওই দশা হয় তা চিরস্থায়ী জাহান্নামে। আর ওই লোহার হাতুড়ি কে সহ্য করবে ইমান নষ্ট করলে? বলছে অপরাধ কি ছিল? বলো অপরাধ ছিল যে দুতলা মসজিদ, আর মসজিদের একদম পাশেই ঘর, আর ওখানে মা বোনেরা গোসল করতো। এখন এই কাপড়টাও পরিধান করতে গিয়ে ও ওপর তলায় উঠে ওইসব দৃশ্যগুলো উপভোগ করত। এই যদি হয় ওই অবস্থা, তাহলে মোবাইলের ভেতরে যারা ওই সব করতেছে তাদের কি অবস্থা? মনে করতে তো আমি তো সলিমুদ্দিন, জান্নাত তো কিনে নিছি। হ্যাঁ, একটু ভাববেন, সময় খুব সংক্ষেপ, 60-70 বছরের জীবন। এই মুহূর্তে কয়েকজন কাটাকাটি মারা গেল, কয়েকজন। এরপরে যে আপনার নাম্বার আসবে না তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, একটাবার একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আমি এখন কবরে আছি, ইমান নষ্ট করি কেমন হবে? যে পেদানি শুরু হবে আরাফাত কেন 14 গোষ্ঠী আসলেও বাঁচাতে পারবে না। কি কবি কি বলছি? হ্যাঁ না বলেই না। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? যদি আপনার বিশ্বাস হয় হেদায়েতের চাবি আল্লাহর হাতে, তাহলে এই দোয়া ছাড়বেন না, মিস করবেন না। একবার ঈমান যখন দিয়েছো আর ঈমান নষ্ট করে দিও না, তাহলে আপনি বাঁচবেন না, বাঁচবেন না। কোথায় ইরানে বাড়ি মুসলমান হচ্ছে, আর আবু তালিব নিজের কাছে মুসলমান হতে পারছে না। আর কি সুন্দর আমি আমার 2 নম্বর খণ্ডে লিখছি, কিভাবে মুসলমান হচ্ছে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বলেই বক্তব্য শেষ করবো, 10টা বাজবে বক্তা নিয়ে আসতে হবে, কিন্তু কোনো কথা হবে না কিন্তু একদম। চলুন তাহলে এগিয়ে যাই। নাম সালমানে ফারসি। কি নাম বললাম জোরে বলেন? ঘটনাটাকে আপনারা মোবাইলে কোট করে নেন, আর ইউটিউবে তো হচ্ছে এই ঘটনা। আমার মনে হয় বহু বক্তা বলিনি, আমিও এই প্রথম দক্ষিণ কাটাখালীর মাটিতে এই প্রথম এই ঘটনাটা বর্ণনা করছি। খুব মন দিয়ে শুনবেন। হেদায়েতের চাবি কার হাতে? আরো জোরে বলতে হবে। আরাফাত আছে যেখানে, আরাফাত আছে যেখানে, আরাফাত তুমি ঈমান নিয়ে এগিয়ে চলো। আর যারা বললো না তারা পাশে আছে। হ্যাঁ বলো বলো, একটু বলো, সাক্ষী হয়ে থাকবে। আরাফাত তুমি ঈমান নিয়ে এগিয়ে চলো। সবাইকে বলতে হবে আরাফাত তুমি ঈমান নিয়ে এগিয়ে চলো। রক্তদান শিবির হচ্ছে, কত শিবির হচ্ছে, কই ঈমানি সচেতনতা শিবির হয় না? হ্যাঁ, ওখানে সংগঠন থাকবে, ঈমান নিয়ে মানুষকে বোঝানো হবে, এসব হয় না? আমি মসজিদে এত ঈমান করতে এক লোক বলতে, কোন মসজিদের লোক ঈমান করে না, কোন মাদ্রাসার শিক্ষক ঈমান করে না, আরাফাত একা ঈমান করে গেল। মানে ঈমানের কথা বললে তার অসহ্য। এখন বুঝিয়ে আসবে না ঈমান কি জিনিস, চোখ দুটো বন্ধ হয়ে যাওয়ার পর বুঝিয়ে আসবে। এই ঠিক বলছি না ভুল বলছি? পারস্যে বাড়ি, নাম সালমানে ফারসি। কি নাম বললাম? বাপ মা ছিল মাজুসি। মাজুসি মানে অগ্নি পূজারী। খ্রিস্টান না, খ্রিস্টান মানে আলাদা। অগ্নি, আর বাপ ছিল অগ্নি পূজারী, পাশাপাশি গোত্র প্রধান। কি প্রধান? আর বাপ সবসময় ছেলেকে ঘরের মধ্যেই রাখত, বাইরে খুব একটা বার হতে দিত না। তো একদিন সালমানে ফারসি, নবীর বিশিষ্ট সাহাবী, আল্লাহু আকবার, ঘটনাটা বলবো গায়ের পশম খাড়া দিচ্ছে। কি আল্লাহ যাকে হেদায়েত করবে, কিভাবে যে করবে আপনি তা কল্পনাও করতে পারবেন না। তো একদিন বাপ বলছে, তোর তো সব সময় ঘরের ভেতরেই রেখে রাখি আমি, সবাই যখন উন্মুক্ত দুনিয়ায় ঘুরতেছে তোর তখন আমি আবদ্ধ ঘরে রেখে দিয়েছি। তো এক কাজ কর, তুই, আমাদের তো জমি আছে, তা আমাদের তো খুব একটা যাওয়া হয় না, তুই একটু জমি একটু দেখি আয়। যেরকম আমাদের আব্দুল মান্নান ফোন করেছি, এখন ফোন ধরিয়েছে, এখন দেখি সে চাষ করতেছে। তো হুজুর, আমি সে চাষ করতে করতে তোমার ফোন ধরেছি। যা মৌলভী মাওলানারা তো চাষ করতে হবে, শুধু ইমামতি নিয়ে পড়ে থাকতে হবে না, ওরা চাষও করবে, ইমামতিও করবে, ব্যবসা করবে। এই ব্যবসা করা খারাপ নাকি? এই ভালো না খারাপ? নবীরা চাষাবাদ করেনি, এই করেছে কি করেনি বলো না? ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমান ফিল আরদ। শুধু চাষ করতো না, এই বিষয়ে আবার মীমাংসাও করতো। চাষ করা ভালো না খারাপ? আমরা ছোটবেলায় করেছি, চাষ করি আনন্দে মাঠে ঘাটে। এই বলেন যারা কবিতা পড়েছেন, আমরা মাঠে ঘাটে আনন্দে চাষ করি। মনে নেই না? মনে থাকবে কি করে? আমরা পড়েছি। তাল গাছ ছাড়িয়ে এসে, তাল গাছের আবার ছবিও দেয় এমন ভাবে, মেঘের ছবিতে তোমরা হচ্ছে তাল গাছ ছাড়িয়ে
আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে কতই জামা পড়েছে, এখন তো সব সিলেবাস পাল্টে গেছে। যাই হোক, তো সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে ওই পাঠিয়ে দিয়েছে চাষাবাদের খোঁজ খবর নিতে। এখন যাচ্ছে জমি দেখভালের জন্য। এখন প্রতিমধ্যে সে খ্রিস্টানদের কি বলে, আমাদের মুসলমানদের মসজিদ, খ্রিস্টানদের কি বলে গীত যায়। এই তো বা শ্রোতা চাঙ্গা আছে, ক্লাসের যদি ছাত্র ওয়াল হয় তো শিক্ষক আরো চাঙ্গা করে বোঝাতে পারে। আমাদের একটা ছাত্র খুব চাঙ্গা বসে আছে, ঠিক আছে খ্রিস্টান, খ্রিস্টানদের ওটাকে গির্জা বলে, যেখানে তারা ইবাদত করে। আর আমাদের যেরকম মসজিদের ইমাম, ওদের বলে পুরোহিত। যাই হোক, পাদ্রী। এখন সালমানে ফারসিকে ওই চাষাবাদ দেখার জন্য সারাদিন ঘরের ভেতরেই রাখি, তা গেছে তো যাওয়ার পথে দেখে খ্রিস্টানদের গির্জা। চাষ দেখতে যাওয়া দেখা তো দূরে পড়ুক, সেই গির্জার করে ওরা যে ইবাদত করতেছে খুব পছন্দ হয়েছে। তো সারাদিন আর মাঠে ঘাটে না থেকে সারাদিন গির্জার করে কাটিয়েছে। আর ওরা ইবাদত কোন পন্থায় করে সেটা দেখেছে। সারাদিন কাটিয়ে দেওয়ার পর বাড়ি গেছে, বাপ জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তা তুই কি দেখলি সারাদিন, কি করলি বল? আব্বা সত্যি কথা শোনেন, আমি চাষাবাদের খোঁজ তো নেইনি, আর ও আমি ছোটবেলা থেকে মা আমাদের মাদ্রাসায় পাঠিয়ে, আমার তখন 10 বছর বয়স, তখন পাঠাইল মাদ্রাসায়। বাজারও তো আমার নামটা আমি করতে পারতাম না, আর জমিও চিনতে পারতাম না। বিশ্বাস করেন, এ কথা তো লাইভ হচ্ছে, মা যদি শুনে তো রাগ করবে না। বিশ্বাস করেন, আমি জমিও চিনতাম না। তো মা আমার চিনি দিতে এই জমি ওই জমি। আর মৌলভী সাহেবরা জমি জায়গার ব্যাপারে ভক্ত হয় না, ও সবসময় বসে বসে কোরআন হাদিস পড়ে, তো ওদের জমি জায়গার প্রতি একটা অনীহা। মাওলানা সাহেব বসে আছে, জিজ্ঞেস করে। কিন্তু কিছু কিছু মৌলভী আমার জমি জায়গায় এমন চাষ করে, কিছু ব্যক্তিগত, কিন্তু আমার আপনি বলেন আমার দ্বারা হবে অসম্ভব। তো যাই হোক, কথা বললে এখন অনেক কথা হিসাবে বক্তা এসে যাবে। এখন বাপ, আমি কিন্তু জমি জায়গায় যাইনি, সারাদিন ওই গির্জায় ছিলাম, ওদের ইবাদত দেখেছি, খুব আমার পছন্দ হয়েছে। বাবু লেখেই আছে, আমার মনে হয় ওদের ধর্ম হচ্ছে মাজুসি ধর্ম, অগ্নি পূজারী। ছেলে মনে হয় খ্রিস্টান ধর্মই গ্রহণ করবে, এর খুব পছন্দ হয়েছে, মানে ডাল নেকুস কালা। বাপ কি করেছে, একদম ভালো করে ওকে আবদ্ধ করে রেখে দিয়েছে, একদম মোটে বার হতে দেয় না, শিকল দিয়ে বেঁধে রেখেছে। গোপন ভাবে গির্জার কাছে খবর পাঠিয়েছে, পুরোহিতের কাছে বা ওদের কাছে খবর পাঠিয়েছে যে কাফেলা যদি সামনে যায়, কারণ ও জেনেছে এই ধর্মের উৎপত্তি কোথায়, বলেছে সামনে কাফেলায় যদি কোনো মানে সামনে যদি কোনো কাফেলা যায় তা আমাকে একটু খবর দিও, যে কোনো কেন প্রকারে বাবাকে ফাঁকি দিয়ে যেভাবেই হোক না কেন সেই কাফেলার সঙ্গে আমি শাম দেশে যাবই যাব। একদম কথা মোতাবেক একদম তাই হইল। বাপ কোথাও গিয়েছিল আর কাফেলাও সামনের দিকে যাচ্ছে, আর সালমানে ফারসি সেই আবদ্ধ শিকল থেকে বেরিয়ে সেই কাফেলার সঙ্গে সুদূর সামনে চলে গেল। যে ধর্মের উৎপত্তি কোথায়, সামনে যাওয়ার পরে লোকদের জিজ্ঞেস করছে, একটা মেন পুরোহিত, গির্জার পুরোহিত, এমন একজন মেন যার নাম আছে, যিনি ভালো মানুষ, খোদা ভীরু, এরকম একজন লোকের নাম বলেন, আমি তার সান্নিধ্যে থাকতে চাই। তো তখন লোকেরা বলল, অমুক একজন ব্যক্তি আছেন, আপনি যেতে পারেন। তার কাছে গেছে, কিছুদিন থাকার পর ও খোদা, তার ওই অবস্থা দেখে এই লোকটার কাছে তো থাকা যাবে না, তো অসৎ। কিরকম অসৎ? লোকদেরকে বলছে, গরিবদেরকে টাকা দাও, দুঃখীদেরকে টাকা দাও, এতিমদের টাকা দাও, পয়সা দাও, এরা ভালো মানুষ, এদের দিলে সওয়াব হবে। আর সেই টাকাগুলো গরিব দুঃখীদের নাম করে জনগণের কাছ থেকে তুলে নিজে আত্মসাৎ করতে, পরিজীবিত করতে। এ কি ভালো মানুষ হতে পারে? এই জন্য আপনি একজনের সঙ্গে অন্যায় করেছেন, তার কাছে মাপ চাইলে মাপ হয়ে যাবে, কিন্তু আপনি 1000 জনের কাছে মসজিদ মাদ্রাসার নাম করে টাকা তুলছেন, আপনি কার কাছে কৈফিয়ত দিলেন? কোন জন তো মারা গেছে, আপনার কবর আপনাকে ঠেলে তুলে দেবে, আপনাকে কবরে করে রাখবে না। হুকুকুল ইবাদত, হুকুকুল্লাহ মাওলানা সাহেব বসে আছে, আল্লাহর হক ফাঁকি দিয়েছো নামাজ, আল্লাহ হচ্ছে মাফও করে দিতে পারি, আবার নামাজ না পড়ার কারণে শাস্তি দিয়ে আমি মাফ করে দিতে পারি যদি সরিষার জানা পরিমাণ ইমান থাকে। কিন্তু হক যদি কারো ফাঁকি দিয়েছো, সে যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবেন। এই আমার কথা কি বুঝে আসছে? আমার বায়ান ওইটা না, বোঝানোর জন্য বললাম কথাটা। কিন্তু লোকটা তো ভালো না, খুব একটা সুবিধা না। এখন লোকটা মারা গিয়েছে, এখন লোকেরা ওদের ধরো আমাদের যেরকম ধর্মের কবর দেয়, ওরাও কিন্তু কবর দেয়, কিন্তু
এখন ওরা এসেছে কবর দিতে। বলছে কার কবর দিচ্ছ? কার বলে আমাদের পুরোহিতদের। বলে খবরদার কবর দিও না। বলছে কেন? বলে লোকটা গরিব এতিমদের নাম করে টাকা পয়সা স্বর্ণ রৌপ্য সব জোগাড় করে। বলে দলিল? আমি যেরকম কোরআনের দলিল দিচ্ছি, উনি আবার কলসির দলিল দিচ্ছে। কলসি বলছে 7টা কলসি আছে আমার কাছে, তাতে স্বর্ণ আর রূপা যদি বিশ্বাস না হয় দেখিয়ে দেবো। এখন সালমানে ফার্সি তখন তো মুসলমান না, মুসলমান হচ্ছে, তাই সেই ঘটনা বর্ণনা করছি। এখন সেই 7টা কলসি দেখিয়ে দিয়েছে, আর সেই জনগণ দেখতে আল্লাহ 7টা কলসিতে স্বর্ণ আর রূপা। ওকে আর খবর না দিয়ে কিতাবে এসেছে, ওকে শুলিতে চড়িয়ে ঝুলিয়ে দিয়েছে। এখন স্থলাভিষিক্ত করা হলো আরেকজন পুরোহিতকে। তার স্বামী অনেকদিন ছিল, সে লোকটা মোটামুটি সৎ, দুনিয়ার প্রতি তার কোনো আসক্তি ছিল না, অনাসক্ত ছিল। এই লোকটি যখন মারা যায়, ইনি সালমানে ফার্সিকে বললেন আমি তো আর বাঁচবো না, পৃথিবী থেকে বিদায় নিব, তুমি এক কাজ করো, মৌসুলের অমুক একজন পুরোহিত আছে, আমার জানা মতে তার মতো ভালো ব্যক্তি সব ব্যক্তি আর কেউ থাকে না, তুমি যদি বাঁচতে চাও, ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকতে চাও, এরকম সৎ লোকের কাছে যাও, আমার জানা মতে মৌসুলের ওই পুরোহিত সবচাইতে আমার কাছে ভালো, যেতে পারো তুমি। ওর কথা শুনে, ওই ব্যক্তির কথা শুনে তিনি তো মারা গেলেন, পুরোহিত তার স্থলাভিষিক্ত পুরোহিত মারা গেলেন। এনার কথা শুনে ওই মৌসুলে সেই গির্জার পুরোহিতের কাছে গেলেন, তার কাছে কিছুদিন থাকলেন। তিনিও সৎ ব্যক্তি ছিলেন, তিনিও মারা যাওয়ার সময় বললেন আমি তো মারা যাচ্ছি, নাসিবিনের একজন পুরোহিত আছে গির্জার, তার কাছে যেতে পারো, আমার জানা মতে তার মতো সৎ ব্যক্তি আর কেউ থাকতে পারে না। সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নাসিবিনের ওই পুরোহিতের কাছে চলে গেলেন। তিনি তার কাছেও কয়েকদিন থাকলেন, তারপরে তিনি মারা যাওয়ার সময় বললেন আম্মু রিয়াতের একজনের কাছে যাও, আমার জানা মতে তিনি এই ধর্মের বাহক, তিনি এই ধর্মের ধারক, তিনি সৎ, তিনি এই ধর্মটার উপরে প্রতিষ্ঠিত, তার কাছে তুমি যেতে পারো, আশা করি। এখন তার কথা মতো আম্মু রিয়াতের কাছে গেল, লোকটাও মারা গেল, তো সর্বশেষ গিয়েছে আম্মু রিয়াতের কাছে। আম্মু রিয়াতের কাছে যাওয়ার পর তিনিও কয়েকদিন পরে যখন ইন্তেকালের সময় হলো, তিনিও বললেন আমি আর বাঁচবো না, পৃথিবী থেকে বিদায়। বক্তা মনে হয় এসে গেছে যে বয়ানটা একদম শেষের দিকে, এই যে 2-5 মিনিট আমার সময় নিতে হবে, বয়ানটা তো শেষের দিকে, ঘটনা শেষের দিকে। বক্তা সাহেবকে বলবো আমি 2-5 মিনিট সময় নিতে পারবো, ওকে। তো আম্মু রিয়াতের কাছে গেছে, একদম শেষ পর্যায়ে বললেন যে আমি তো পৃথিবী থেকে বিদায় নেব, আর আমি বাঁচবো না। আমার জানা মতে আমার মনে হয় এই খ্রিস্টান ধর্ম আর লালন করার মতো এই পৃথিবীতে আর মনে হয় কেউ নেই। কিন্তু আমি একটা কথা বলতে পারি, সেটা হলো এই যে আমি তো পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, তোমাকে একটা মানুষের সন্ধান দিচ্ছি, সেই মানুষটার আরবে তার জন্ম হবে, আরবের ভূমিতে তার আরবির ভাব হবে। সেখানে তিনি মক্কা থেকে বিতাড়িত হয়ে সেই জায়গাটা মদিনার কথা বললেন না, তিনি বললেন ওই আম্মু রিয়াতের ওই গির্জার পুরোহিত বললেন আমার গায়ের পশম খাড়া দিচ্ছে। আমি দ্বিতীয় খণ্ডে, চলুন আমরা সুলেমানের গুরুত্ব বুঝি, ওই দ্বিতীয় খণ্ডে এই ঘটনাটা আমি তুলেছি। 1 বছর পরে প্রথম খণ্ড তো 12, দ্বিতীয় খণ্ড 12 হবে ইনশাআল্লাহ। দোয়া করুন যেন আমি লিখতে পারি। তো আম্মু রিয়াতের ওই ব্যক্তি বললেন আর খ্রিস্টান ধর্মের কেউ ধারক বাহক নেই, এখন আরবের মাটিতে একজন আসছেন, আবির্ভাব হয়েছেন, তো উনি বিতাড়িত হয়ে মক্কা থেকে এমন একটা জায়গায় যাবেন কালো কালো পাথর বিশিষ্ট এবং খেজুর গাছ বিশিষ্ট ভূমিতে তিনি হিজরত করবেন। তো উনি যখন শাম থেকে যখন যাচ্ছেন, তো শাম আর মদিনার মাঝখানে ওয়াদি আল কুরা বলে একটা জায়গা আছে, এই জায়গায় যখন আসলেন, তো যে কাফেলার সঙ্গে আসছিলেন ওরা আবার বিশ্বাসঘাতকতা করে একটা ইহুদির কাছে দাঁড় করিয়ে দিয়েছে। চিন্তা করতে পারছেন কিভাবে আসছে পারস্য থেকে হেদায়েত কিভাবে আল্লাহ করছে, একটু দেখুন। আমি আর 2-5 মিনিট সময় নেব, ওখানে বড় থেকে বলছি, ওয়াজ করা ঠিক না, যেহেতু ঘটনাটা শেষের দিকে। তো ভাইরা আমার, তো ওখানে এসে দাসের কাছে বিক্রি করছে, ইহুদির কাছে দাস হিসাবে বিক্রি করে দিয়েছে। এখন সেই ইহুদির চাচাতো ভাই আবার ওই ইহুদির কাছ থেকে কিনে আবার ওকে সেই ভূমিতে নিয়ে আসলেন। আম্মু রিয়াতের ওই ব্যক্তি পুরোহিত বলেছিল মরণের আগে যে এমন একটা লোকের আবির্ভাব হবে, এমন জায়গায় হিজরত করবেন, কালো কালো পাথর বিশিষ্ট ভূমি আর খেজুর গাছ বিশিষ্ট ভূমি। যখন ওই জায়গায় পৌঁছালেন, দেখে পড়া ওনার কথা মনে পড়ে গেল, পড়ে গিয়ে যা বলে বলে ভাই তো দেখতে পাচ্ছি। এখন এক মুনিবের কাছে কাজ করতে, আর সেই মুনিবের ভাতি চাইছে, বলছে
আউস আর খাজরাজ লোকের ধ্বংস হোক। বলছে কেন? বলছে মক্কা থেকে মদিনায় একটা লোক এসেছে, নবী দাবি করতেছে, আর এরা তার কথা শুনতেছে, ধ্বংস। তখন সালমানে ফার্সির হেদায়েতের চাকা ওখান থেকেই খুলছে। লোকটা এই ভাতিজার কাছে একটু যাই দেখি, আর আগ্রহ হলো সে লোকটা কি। ওই যে বিশ্বাস মক্কা থেকে বিতাড়িত হয়ে যে আমরিয়াত বলেছিল, লম্বা চওড়া ঘটনা, আমি 2 মিনিটের মধ্যে বলছি, বক্তাই জিজ্ঞেস আর শুনতে সময় নেই। আগ্রহ হলো, যে আগ্রহ হয়ে গেছে জানার জন্য, সঙ্গে সে মণিপুর চল বেঁধেছে সালমানে ফার্সি, সঙ্গে সঙ্গে এর সাথে কি সম্পর্ক? সেই দিন ঠিক সন্ধ্যাবেলায় কিছু খেজুর নিয়ে গিয়েছিলেন, আর আম্মরিয়াতের ওই গির্জার প্রধান বলেছিলেন, তিনটে জিনিস তুমি ফলো করবে নবুয়তের, তো তুমি পেয়ে যাবে ইনি একজন নবী। সেটা কি? উনি সদকা গ্রহণ করেন না, আর উপহার দিলে গ্রহণ করেন না, আর হ্যাঁ 2 কাঁধের মাঝখানে নবুয়তের মোহর থাকবে। এই 3টে জিনিস দেখে তুমি চিনে নেবে। সন্ধ্যার সময় হেদায়েতের চাকা ঘুরছে, কোথায়? পারস্যতার বাড়ি। সন্ধ্যার সময় কিছু খেজুর নিয়ে সদকা করেছিল, সেই খেজুর নিয়ে গেছে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সদকার। উনি পরীক্ষা করছেন আম্মরিয়াতে পুরোহিতের ওই প্রধানের কথার সাথে মিলে কিনা, তো বলছে এটা সদকার। রাসূলুল্লাহ এড়িয়ে গেলেন, সাহাবাদের দিলেন, নিজে খেলেন না। একটা প্রমাণ পাওয়া গেল। 2 নম্বর প্রমাণ এরপরে নিজে খেজুর আনলে ওটা কোনো সদকার না। রাসূলুল্লাহ হাতে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হাদিয়া দিচ্ছি নেন। উনি হাদিয়া নিলেন এবং খেলেন। কটা প্রমাণ পেয়ে গেল? 2টো প্রমাণ পেয়ে গেল। 3 নম্বর প্রমাণ, একজন সাহাবীর ইন্তেকাল হলো। রাসূল বাকিয়াল বরকদে ওই সাহাবীর কবরস্থ করার জন্য যাচ্ছিলেন, চাদর পরেছিলেন, পেছন দিক দিয়ে সালমানে ফার্সি যাচ্ছেন, তো বারবার উঠতেছেন যে একটু মোহর নবুয়তটা দেখি আছে কিনা, যদি না থাকে তাহলে মানবো না, আর থাকলে মানবো। 2টো প্রমাণ তো পেয়ে গেছি। এখন বারবার তাকাচ্ছে। রাসূলুল্লাহ বুঝতে পেরেছে যে সালমান আমার মোহরে নবুয়তটা দেখতে চাইছে। ব্যাপারটা বুঝতে পেরে রাসূলুল্লাহ চাদরটা সরিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে সালমানে ফার্সি মোহরে নবুয়তের চুমু দিয়ে কেঁদে ফেললেন। এরপরে রাসূল বললেন, ও সালমান, তুমি কাঁদছো কেন? সালমান, তাদের এই যে ঘটনা আমি এতক্ষণ বর্ণনা করলাম, এই বৃত্তান্তটা বর্ণনা করলেন, রাসূলও কাঁদলেন, সাহাবারাও কাঁদলেন। কিভাবে হেদায়েত পেল একটাবার দেখুন। কোথায়? ইরান, পারস্যতার বাড়ি, মদিনায় এসে তার হেদায়েত হচ্ছে। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? 20 পারা সূরা কাসাস, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, তুমি হাউজে কাউসার প্রাপ্ত নবী হতে পারো। ও নবী, তুমি মাকামে মাহমুদ প্রাপ্ত নবী হতে পারো, কিন্তু হেদায়েতের চাবি আমি তোমার হাতে রাখিনি, ওটা আমার হাতে রেখেছি। চাচা আবু তালেব নিজের কাছে নিয়ে হেদায়েত পেল না। 500 টাকা ব্যক্তি পরবর্তীতে সালমানে ফার্সি হয়ে নবীর সাহাবী হয়ে গেলেন। একবার জোরে হবে না? তাই একটাই দোয়া করবেন, কাউকে ঘৃণা করবেন না। করবেন না তো? ও নামাজ পড়ে না বলে ভালো করে বোঝান, আই তুমি নামাজটা পড়ো, এই তুই শালা জাহান্নামী, বলবেন না। এমনও তো হতে পারে শেষ বয়সে নামাজ পড়ে ভালো করে জান্নাত গেল, আর তুমি সারা সময় নামাজ পড়ে লাস্টে এমন একটা কার্যকলাপ করলে তুমি জাহান্নামী হয়ে গেল। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা তুর না, সূরা নাজম, হ্যাঁ, নাজমের শেষ পৃষ্ঠা আগের নিচে, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তোমরা নিজেদেরকে পবিত্র বলে দাবি করো না। কে পবিত্র ওটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা পবিত্র কখন মনে করব? যতক্ষণ আমাদের কলিমা নসিব না হচ্ছে, যতক্ষণ মরণের সময় কলিমা নসিব না হচ্ছে, ততক্ষণ নিজেদেরকে আমরা পবিত্র মনে করব না। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকার এবং রব্বানা লা তুযিগ কুলুবানা বলে হেদায়েতের উপরে